হ্যালো বন্ধুরা, ওয়াটার কালার নিয়ে তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে। তো আজকের ছবিটা যেটা হচ্ছে সেটাও একদম ডাইরেক্ট আমি ওয়াটার কালার দিয়েই তৈরি করছি। হ্যাঁ, আমি দেখো ডাইরেক্ট জল ব্যবহার করলাম আর জল দিয়েই স্কাই ব্লু, লেমন ইয়েলো, গ্যাম্বোজিউ, হালকা স্কারলেট যে কালারটা, আর নিচের দিকে একটু প্রিশন ব্লু, সেই সমস্ত কালারকে দিয়ে হালকা করে জল দিয়ে মিশিয়ে দিচ্ছি। কোনো কিছু পেন্সিল শেডিং বা পেন্সিল স্কেচিংয়ের কোনো কিছু প্রয়োজন আমি করলাম না। অ্যাকচুয়ালি যে জিনিসটা করছি সেটা একটু ইজির উপরেই করছি, বাট যেটা দেখতে একটু সুন্দর লাগার জন্যই আর কি, যাতে যাতে সুন্দর হয়, আর যার জন্য আমি এরকম টাইপের একটা হালকা ওয়াশ টাইপের করলাম। তারপরে সেটাকে জল দিয়ে পুরোটা সেটাকে একটু পরে পুরোটাকেই আমি একটু অন্যরকমভাবে একটা প্লুশন ব্লু টাইপের একটা গ্রিন দিয়ে পুরো গাছের একটা হালকা শেড। তবে ছবিটাকে ঠিকই পুরোপুরিভাবে শোকাইনি আমি, কেননা হালকা হালকা ভেজা ভেজা আছে, তার উপরে আমি এই গাছের যে শেডিংটা দিচ্ছি সেটা আমি তার উপরে চাপিয়ে দিলাম। আর এই কালারটা একটু প্লুশন ব্লু দিয়ে দিচ্ছি, তবে তাও লাইট ছিল। আর এটাতে এখন প্রচণ্ড ডিপ কালার করে দিয়েছি। আর তার সাথে সাথেই এই যে দেখো নিচের দিকে আমি একটু রংটাকে শেডের মতো নামিয়ে দিলাম, যাতে একটু স্যাডো মানে একটু নিচু টাইপের যে একটা ল্যান্ড সেটা বোঝানো যায়। কারণ উপরটা আকাশ সেটা তো বুঝতেই পারছো, আর নিচেরটা জল, আর সেই জলটাকে বোঝানোর জন্য এবার একটু ডিটেলসে আর বাকি সমস্ত কাজগুলোকেও এবার একটু ডিটেলসে শুকিয়ে নেওয়ার পরে করে নিচ্ছি। শুকানোর জন্য মোটামুটি প্রায় সময় লেগেই গেছিলো অনেকক্ষণ ধরে। তো যাই হোক, আলটিমেটলি শুকিয়ে নেওয়ার পরে আমি ছবিটাকে পুরো আবার নতুন করে নিয়ে বসলাম। তো প্রথমেই আমি যে স্যাপ গ্রিন কালার, মানে স্যাপ গ্রিন অ্যাকচুয়ালি পুরোপুরি না, স্যাপ গ্রিনের সাথে একটু এমরাল্ড গ্রিনটাও একটু মিশিয়েছি। তো এই দুটো কালারকে নিয়ে একটা হালকা শেড, মানে যেটা আর কি গাছের একদম ডিরেক্ট এবার হার্ড কালারটাকে আমি বেশ মানে হাইলাইট করব। তো সেইটাকে নিয়ে আর গাছের ডালটাকেও তোমার হচ্ছে যে ব্রাউন ব্ল্যাক দিয়ে পুরো গাছের ডালটাকে হাইলাইট করে নিচ্ছি। আর এখানে একটু আমি কালোটাকে ইউজ করেছি, কারণ কালোটার জন্য ছবিটা দেখতে আরও হার্ড আর একটু ডার্ক, ঠিক বেশ থ্রিডি ব্যাপারটা আরও ফুটে ওঠে। তো যার জন্য একটু এবার একই রকমভাবে ওই দিকে সাইড যেটা আছে সেটাকেও আমি একই রকমভাবে গাছটাকে করে নিচ্ছি। আর গাছে কিন্তু সেরকম কোনো কিছু আলাদা কিছু মানে গাছের পাতা টাতা করছি না, যেরকম নারকেল গাছের পাতা হয় সেরকমভাবেই আমি করে ফেলেছি। দেখো উপরের দিকের গোল দিয়ে নিচের দিকে পাতাগুলো মানে দু সাইডে দুদিকে ঝুলছে, আর মাঝখানে যেটাতে সেটাতে অবশ্যই একটু দু সাইডে থাকবে, আর এক সাইডে যেগুলো সব এক সাইডেই থাকছে। আর এদিকেও গাছের ডালটা দেখো ব্রাউন ব্ল্যাক সমস্ত কিছু নিয়ে এবার দেখো মাঝখানে যে জায়গাটা যেটা ফাঁকা রেখেছিলাম, যেটা তোমরা বুঝতে পারছিলে না হয়তো কী আছে না আছে, তো সেটাকে আমি নদী বানাবো বলেই, নদীটা করবো বলেই আমি সেখানে নৌকাটাকে আরেকটু হাইলাইট করে দিচ্ছি। নৌকাটাকে আরেকটু যাতে মানে ফুটে ওঠে, যাতে তোমাদের কনফিউশনটা না হয় যেটা কী আছে না আছে। তো সেই জিনিসটাকে এবার আমি একটু হালকা রিফ্লেকশন দিয়ে নৌকাটাকে সেট করে ফেললাম। আর এখানে হ্যাঁ আমি আরেকটা নৌকাকেও সেট করলাম, এটা একটু অন্যরকমভাবে ঘুরে আছে, আর তা আবার পালতোলা নৌকা। তো আলটিমেটলি ছবিটা প্রায় কমপ্লিট হয়ে গেল। দেখো তোমাদের বন্ধুরা কেমন লাগছে ছবিটা। অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে ছবিটিতে লাইক শেয়ার কমেন্ট করো। আর ফেসবুক থেকে দেখতে গেলে ফলো করো পেজটিকে, ইউটিউব থেকে দেখতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।